हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার আজকের রেসিপি নিরামিষ ধোকার ডালনা। অনেক সময় বাড়িতে ধোকা বানাতে গেলে কিন্তু ধোকা ভেঙে যায়, তাই কি উপায়ে করলে একটাও ধোকা ভাঙবে না আর ধোকাগুলো কিন্তু খুব বেশি শক্তও হবে না, তারই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি চলে এসেছি। আর খেতে কিন্তু হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। চলুন তাহলে আর দেরি না করে আমরা চটপট রেসিপিটা দেখে নিই। ধোকার ডালনা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম ছোলার ডাল। ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের কাছে সময় থাকলে ওভারনাইট ভিজিয়ে রাখবেন, আর যদি হাতে কম সময় থাকে তাহলে অতি অবশ্যই 5 থেকে 6 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতেই হবে। তা না হলে কিন্তু ডালগুলো শক্ত থাকবে আর তাহলে কিন্তু ধোকাগুলো খেতেও বেশি একটা ভালো হবে না। এবারে আমি এই ডালটাকে ভালো করে ধুয়ে জলটাকে ফেলে দেব। এবারে আমি ডালটাকে পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি ভিজিয়ে রাখা ডালটাকে নিয়ে নিচ্ছি। এবারে এই ডালের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে 1.5 ইঞ্চি পরিমাণে আদার টুকরো, দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। আর দিচ্ছি পরিমাণ মতন লবণ। তারপরে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে এটার একটা পেস্ট আমি তৈরি করে নেব। এই দেখুন ডালটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি কিন্তু ডালটাকে একদমই স্মুথ পেস্ট করিনি, এর মধ্যে কিন্তু একটা দানা দানা ভাবও রয়েছে। আবার দেখুন কিছু কিছু ডাল কিন্তু গোটা গোটাও রয়েছে। ধোকা বানানোর জন্য কিন্তু আমাদের ঠিক এই রকমের ডাল পেস্ট করে নিতে হবে। এবারে আমি মিক্সিং জার থেকে ডালটাকে নামিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। এখন একটা কড়াইতে আমি অল্প পরিমাণে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই। এবারে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে মৌরি, আর দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে কালো জিরে, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হিং। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটাকে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব রঙের জন্য হলুদ গুঁড়ো। তারপরে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের পেস্ট। আর ডালটা দেওয়ার পরে কিন্তু আমাদের কন্টিনিউ নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু ডালটা নিচে লেগে যাবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমাদের লো টু মিডিয়াম করেই রাখতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে চিনি। তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে 3 থেকে 4 মিনিট ভালো করে মেশাতে থাকলেই কিন্তু দেখা যাবে ডালটা প্রায় শুকনো হয়ে এসছে। দেখুন ধোকা বানানোর জন্য ডালটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। দেখুন ডালটা কিন্তু কড়াই থেকে আপনা আপনি ছেড়ে আসছে। এই রকম ছেড়ে আসলেই বুঝবেন কিন্তু ডালটা একদম রেডি হয়ে গেছে। এবারে ধোকাটা নামানোর জন্য একটা থালা রেডি করে নেব। একটা থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। তারপরে থালাটার গায়ে খুব ভালো করে সর্ষের তেলটা লাগিয়ে নিতে হবে, যাতে ধোকাগুলো তোলার সময় থালার গায়ে লেগে না যায়। থালাতে আমার ভালো করে তেল লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই থালাতে আমি দিয়ে দিলাম ডালের মিশ্রণটা। তারপরে গরম অবস্থাতেই একটা স্প্যাচুলা দিয়ে এই রকমভাবে একটুখানি ডালটাকে সেট করে নিতে হবে। এই রকম স্প্যাচুলা আপনাদের কাছে না থাকলে হাত দিয়েও কিন্তু আপনারা অনায়াসে ডালটাকে সেট করে নিতে পারেন। খুব বেশি পাতলা কিন্তু করবেন না, দেখবেন ধোকা কিন্তু একদম পাতলা হয় না, একটু মিডিয়াম সাইজের রাখবেন। থালার মধ্যে একদম সেট করে নেওয়া হয়ে গেলে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রুম টেম্পারেচারে রেখে দিতে হবে, যত সময় না পর্যন্ত এটা পুরোপুরি ঠান্ডা হচ্ছে। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি এটাকে কেটে দেখাচ্ছি। কিভাবে কাটবেন দেখে নিন। প্রথমে এরকম লম্বা লম্বা করে আগে ডালটাকে কাট লাগিয়ে নেবেন। একটা সাইড লম্বালম্বি করে কাটা হয়ে গেলে থালাটাকে জাস্ট একটুখানি ঘুরিয়ে নিয়ে আবারও লম্বালম্বি করে কেটে নিতে হবে। এইভাবে যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু দেখবেন
একদম বরফি আকারের শেপ এসে যাচ্ছে। আশা করি আপনাদের কিন্তু একদমই বুঝতে অসুবিধা হয়নি আমি কীরকমভাবে কেটে নিলাম। দেখুন ধোকার শেপগুলো কিন্তু কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। আপনারা আপনাদের পছন্দ মতন শেপেও কিন্তু কেটে নিতে পারেন, তবে বাজার থেকে যে ধোকা আমরা নিয়ে আসি সেটা কিন্তু এই রকম বরফি আকারেরই হয়। এবারে প্রত্যেকটা ধোকাকে আমি বের করে একটা প্লেটে রেখে নেব। এবারে আমি ধোকাগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। ধোকা ভাজার সময় কিন্তু সর্ষের তেলেই ভাজতে হবে, তাহলে কিন্তু ভালো স্বাদ হয়। তারপরে তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এক একটা ধোকা আমি তেলের মধ্যে ছেড়ে দেব। একবারেই কিন্তু অনেকগুলো ধোকা আমি দিচ্ছি না, অল্প অল্প পরিমাণে ধোকা দিয়ে আমি ধোকাগুলোকে ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে এইভাবে একটুখানি অপর পিঠ উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি ধোকাগুলোকে ভেজে নেব। আর ধোকা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু ধোকার ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এই দেখুন ধোকাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে লাল করে বেশি ভাজবার দরকার নেই। এবারে আমি ধোকাগুলোকে তুলে একটা আলাদা প্লেটে রেখে দেব। এইভাবে প্রত্যেকটা ধোকা আমি ভেজে নিয়েছি। এবারে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তাতে সবার প্রথমেই দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে পোস্ত। তারপরে পোস্তটাকে আমি একটুখানি শুকনো ডাস্ট করে নেব। এই দেখুন পোস্তটাকে সামান্য একটুখানি ডাস্ট করে নিয়েছি। এই দেখুন পোস্তটাকে কিন্তু আমি একটুখানি সামান্য ডাস্ট করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে টুকরো করা কাজু। তারপরে এটাকেও আমি আবার একটুখানি শুকনো ডাস্ট করে নেব। এই দেখুন কাজু আর পোস্তটাকে আমি শুকনো একটুখানি ডাস্ট করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। তারপরে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। এইভাবে পোস্ত পেস্ট করার আগে যদি একটুখানি শুকনো ডাস্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু পোস্ত খুব সুন্দর পেস্ট হয়। এই দেখুন একদম স্মুথ পেস্ট হয়ে গেছে। এবারে আমি ধোকার ডালনাটাকে রান্না করব। তার জন্য ওই ধোকা ভেজে নেওয়া তেলেই আমি দিয়ে দেব ফোড়নের জন্য 4টে এলাচ, 2টো ছোটো টুকরো দারচিনি আর 2-3টে লবঙ্গ, আর দিচ্ছি 3-4টে তেজপাতা। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে একটুখানি ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে আদা বাটা। যেহেতু আমি নিরামিষ রান্না করছি, আপনারা যদি আমিষ করতে চান তাহলে এইখানে রসুন আর পেঁয়াজের ব্যবহারও করতে পারেন। মিনিট 2 সময় ধরে আদাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে জিরে ধনে বাটা, আর দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কিন্তু ঝাল খুব একটা বেশি হয় না, রঙটা খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। তারপরে সব কিছুকে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মশলার বাটি ধোয়া জল। তারপরে আবারও মিনিট 2 সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো, যত সময় না পর্যন্ত মশলাটার থেকে তেল বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে চিনি। তারপরে আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেস্ট করে রাখা টমেটো। তারপরে আবারও মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে করেই রেখেছি। দেখুন মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু পোস্ত পেস্ট। কাজু পোস্ত পেস্ট দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় ধরে কষাবার দরকার নেই। মিনিট 2 ধরে আমি ভালো করে একটু সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকা চাপা দিয়ে মশলাটাকে একটুখানি
রান্না হতে দেব। মিনিট 2 পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন মশলাটা থেকে কত সুন্দর তেল বেরিয়েছে। আবারও একটা খুন্তির সাহায্যে মশলাটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়ানো হয়ে গেলে আবারও ঢাকা চাপা দিয়ে আমি 2 মিনিট রান্না করে নেব। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা চাপা দিয়ে দিয়ে যদি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ধোকার ডালনা খুব সুন্দর টেস্ট হয়। এই দেখুন মশলাটা কিন্তু একদম সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলাটা সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। তারপরে ঝোলের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ঝোলের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটে উঠতে দেব। মিনিট 4 পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু ভালো মতনভাবে ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা। তারপরে ঝোলের সঙ্গে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে ভেজে রাখা ধোকাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলের মধ্যে ধোকাগুলোকে দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে ধোকাগুলোকে নাড়িয়ে নিচ্ছি। দেখুন ধোকাগুলো কিন্তু ঝোলে দেওয়ার পরও কিন্তু একটা ধোকাও কিন্তু ভেঙে যাবে না। আমি কিন্তু ভালোভাবেই ধোকাগুলোকে নাড়িয়ে নিচ্ছি। দেখুন ধোকাগুলো কিন্তু একদম গোটা গোটাই রয়েছে আর এই রকমই কিন্তু গোটা গোটা থাকবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আপনারা চাইলে এই সময় ঘিও দিতে পারেন। আমার বাড়িতে যেহেতু ঘিটা একটু অপছন্দ করে তাই জন্য আমি এখানে ঘিয়ের ব্যবহার করলাম না। তবে যেহেতু এটা নিরামিষ রেসিপি, এখানে যদি আপনারা ঘি ব্যবহার করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয়। ঝোলের সঙ্গে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট আমি একটুখানি রেখে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন ধোকাগুলো কিন্তু একদম গোটা রয়েছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবারে ধোকাটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।